খেজুর গাছ ডাক দেখো পয়গম্বর, আপনি এতদিন আমাকে ব্যবহার করেছেন, আমার মধ্যে আপনি ট্যাগ লাগায়া খুতবা দিছেন, আজকে নতুন মিম্বার পায় আমাকে ভুলে গেলেন। আপনার ছোঁয়া আমি আর কোনোদিন পাবো না। ও পয়গম্বর, আপনার ভালোবাসার বিরহের বেদনায় কান্না করি। খেজুর গাছের জবান যখন খুলে গেল, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনটা কথা বলেছিলেন। এক নম্বর হলো, ও খেজুর গাছ তুমি কাঁদবা না, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে জীবিত করে দেন। আল্লাহ তাআলা যেন তোমাকে কি করেন? জীবিত করে দেন। দুই নাম্বার দোয়া হলো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমার মাঝে ফল ধরায়া দেন এবং সারা সিজন, সারা বছর যেন তোমার মাঝে ফল থাকে, খেজুর থাকে। আর তামাম দুনিয়া থেকে হাজী সাহেবরা হজ করার জন্য আসবে, তোমার গাছ থেকে, তোমার থেকে ফল ছেড়ে ছেড়ে তারা খাবে আর তোমার জন্য দোয়া করবে। তিন নাম্বার দোয়া হলো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এই তিনটা দোয়া আমি আল্লাহর দরবারে করব। এক নাম্বার দোয়া হলো, আল্লাহ তাআলা যেন তোমাকে জীবিত করেন। দুই নাম্বার দোয়া হলো, তোমার মাঝে যেন সারা বছর খেজুর থাকে। তিন নাম্বার দোয়া হলো, আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়ায় দেয়। কথা বলতে না বলতেই মায়ার নবীর কথা শোনার পরে খেজুর গাছের কান্না আরো বেড়ে গেছে। মায়ার নবীকে ডাক দেয়া কয়, ও পয়গম্বর, জীবিত হতে চাই না, ফল আসুক চাই না, হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি হয়ে যাক চাই না। ও পয়গম্বর, আমি চাই আপনি এতদিন আমাকে যেভাবে ব্যবহার করেছেন, আমি আপনার সাথে জান্নাতেও থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমাকে কি করতে হবে? বলে, আমাকে কাফন দাফন করাবেন, আমার জানাজা পড়বেন, আমাকে দাফন করে দিবেন, আমি কিয়ামতের ময়দানে আপনার সাথে হাসরে উঠতে চাই। আমি কিয়ামতের ময়দানে আমাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে থাকবেন, আমি আপনার সাথে জান্নাতে পর্যন্ত থাকতে চাই, আর কিছু চাই না গো পয়গম্বর। আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই খেজুর গাছকে কেটে দাফন করে দিলেন। আর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার জন্য শুধু দুনিয়ার মানুষ পাগল নয়, দুনিয়ার মাখলুক পর্যন্ত আমি পয়গম্বরের জন্য বড় পাগল। খেজুর গাছকে দাফন করে দিলেন। এখনো পর্যন্ত মসজিদে নববীর খুঁটির গুড়ার মধ্যে লেখা আছে, খুতুনে উস্তুনে হান্নানা। মরা খেজুর গাছের খুঁটি মায়ার নবীর জন্য ওই খেজুর গাছ কান্না করছেন, মায়ার নবীকে মুহাব্বত করছেন, মায়ার নবীর সংস্পর্শ পাইছে, যার কারণে ওই খেজুর গাছকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মত, যেখানে কোরআন আর হাদিসের আলোচনা করা হয়,
যে জায়গার মধ্যে জিকিরের মজমা হয় ওই জায়গাগুলোর মধ্যে আমার আল্লাহ তাআলা আসমান থেকে সাকিনা নাজিল করতে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একদল ফেরেশতা আছেন যারা পুরো দুনিয়া সফর করেন আর খুঁজতে থাকেন কোন জায়গার মধ্যে জিকির হয়। আমরা যে এখানে বসছি জিকির হয়েছে কি হয়েছে না? কোরআনের কথা বলতেছে, এটাও একটা জিকির। ওই সমস্ত ফেরেশতারা যে জায়গার মধ্যে জিকিরের মজমা হয় ওই জায়গাগুলোর মধ্যে জিকিরকারীদের সাথে সে বসে যায়। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতা পাঠাইছেন কে? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা সবকিছু জানেন কি জানেন না? জবান খুলে বলেন। আল্লাহ তাআলা সব কিছু জানার পর তবু ফেরেশতাদেরকে বলে, ও ফেরেশতারা, বাঁশবাড়ি এলাকায় আমার কিছু গোলাম, এরা এখানে কি করে জানতে চাই। ফেরেশতারা বলে, রব্বুল আলামিন তোমার একজন গোলাম এই জায়গার মধ্যে বয়ান করেন আর আপনার কিছু বান্দারা এখানে কোরআন আর হাদিসের আলোচনা শুনে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমার বান্দারা কি চায় বলো। ফেরেশতারা বলেন, মালিক তোমার বান্দারা কোরআন আর হাদিসের আলোচনা শুনে দুনিয়ার জমিন থেকে নেক আমল করে বিদায় নিতে চায়। বলে এলা আর কি চায়? বলে জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আমরা জান্নাত চাই কি চাই না? জবান খুলে বলেন, চাই কি চাই না? জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমার ওই সমস্ত গোলাম আমার বানানো জান্নাত দেখছে নাকি বলো। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার বানানো জান্নাত দেখে নাই। দেখছি। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা আমার বান্দারা আমার বানানো জাহান্নাম দেখছে নাকি বলো। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমার বান্দারা তোমার বানানো জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা এরা আমি আল্লাহকে দেখছে নাকি বলো। ফেরেশতারা বলেন, রব্বুল আলামিন তোমাকেও দেখে নাই, তোমার বান্দারা তোমার বানানো জান্নাত দেখে নাই। জান্নাতের নাজ নিয়ামত কেমন তোমার বান্দারা কল্পনাও করতে পারবে না। জাহান্নাম দেখে নাই, জাহান্নামের ভয়াবহতা কেমন তোমার বান্দারা কল্পনাও করতে পারবে না। এরা তুমি আল্লাহকে দেখে নাই, তোমার পয়গম্বরকেও দেখে নাই, জান্নাত দেখে নাই, না দেখেও বিশ্বাস করছে, জাহান্নাম দেখে নাই, না দেখেও বিশ্বাস করছে। তুমি আল্লাহ একজন আছো, তোমার বান্দারা তোমাকে দেখে নাই, কিন্তু তুমি আল্লাহ একজন আছো, তোমার বান্দারা বিশ্বাস করেছে। তোমার পয়গম্বরকে বিশ্বাস করিয়া, কোরআনকে বিশ্বাস করিয়া, হাদিসকে বিশ্বাস করিয়া ওলামায়ে কেরামের জবান থেকে কোরআন আর হাদিসের আলোচনা শোনার জন্য বসছে। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা সাক্ষী থাকো আমার বান্দারা আখিরি মোনাজাত পর্যন্ত যদি থাকতে পারে আর জীবনের কৃতকর্মের গুনার জন্য যদি 2 ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারে গো, আমার বান্দার চোখের পানির পরিমাণ যদি মাছের চক্ষু পরিমাণও যদি হয়, আর যদি পানিটা গড়িয়ে গড়িয়ে নাকের ডগায় আসার আগ পর্যন্ত আমি আল্লাহ তাআলা এর আগে আমার বান্দাকে মাসুম বাচ্চা বানায়া
বান্দার জীবনের গুনাহকে ক্ষমা করে দেয়। বলেন সুবহানাল্লাহ। हकीकत से तो दुनिया बे खबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश बहर करे की बाशी बा खुदा बाश। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলেন, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামিল হুকামা ফাইন্নাল্লাহা তাআলা ইউহয়িল কলবাল মাইয়িতা বিনূরিল হিকমা কামা ইউহয়িল আরদাল মাইতাতা বিওয়াবিলিল মাতার। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মত, যেখানে উলামায়ে কেরাম বয়ান করেন ওই জায়গাগুলোর মধ্যে বসো। যদি বসতে পারো তাহলে কি লাভ হবে শোনো। মায়ার নবী বলেন, উদাহরণ দিয়া চৈত্র মাসে রৌদ্রের প্রখর তাপের কারণে জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এই যে জমিনের মধ্যে বসে আছেন, এই জমিনটাও কিন্তু ফেটে গেছে। কথা বলেন ঠিক কি না? এই ফাটা জমিনের মধ্যে যদি এখন আপনি লাঙল দিয়ে হাল চাষ করতে চান, পারবেন? কথা বুঝতেছেন? এই ফাটা জমিনের মধ্যে যদি আপনি লাঙল দিয়ে হাল চাষ করতে চান তাহলে পারবেন না, কারণ লাঙল এখানে চলবে না। এই জমিনের মধ্যে যদি আসমান থেকে রহমতের বৃষ্টি হয়, বৃষ্টিটা পড়তে দেরি হয়, 5 মিনিটের মধ্যে শক্ত জমিন তুলার মতো নরম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? 5 মিনিট আগে যেই জমিন ছিল কাঠের মতো শক্ত, 5 মিনিট পরে বৃষ্টি পড়ার পর ওই জমিন তুলার মতো নরম। মায়ার নবী উদাহরণ দিয়ে বলেন, দুনিয়ার উম্মত, গুনাহ করতে করতে আমাদের প্রত্যেকের দিলগুলো কাঠের মতো শক্ত হয়ে গেছে, কালো হয়ে গেছে। এই কালো কলবের মধ্যে এখন আর নামাজ ভালো লাগে না, কালো কলবের মধ্যে এখন আর জিকির ভালো লাগে না, এই কালো কলবের মধ্যে দ্বীনের পথে চলতে ভালো লাগে না, এই কালো অন্তরের মধ্যে নবীর সুন্নাহ মানতে মন চায় না। কথা বলেন ঠিক কি না? গুনাহ করতে 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 দিলটা পাথরের মতো শক্ত। এই পাথরের মতো শক্ত কলব নিয়া, গুনাহের অন্তর নিয়া যখন তুমি উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসে যাইবা, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন আর হাদিসের আলোচনা শোনার পর আমার আল্লাহ তাআলা তোমার অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করবেন। বলেন সুবহানাল্লাহ। 5 মিনিট আগে যেই জমিন কাঠের মতো শক্ত, ওই জমিনের মধ্যে বৃষ্টি পড়ার পর 5 মিনিট পরে জমিন যেমন নরম হয়, গুনাহের কলব নিয়ে উলামায়ে কেরামের মজলিসের মধ্যে বসবা, উলামায়ে কেরামের জবান থেকে কোরআন আর হাদিসের আলোচনা শোনার পর আমার আল্লাহ তাআলা তোমার মুর্দা দিলকে জিন্দা দিলে পরিণত করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। এই জন্য এই প্যান্ডেলের মধ্যে যে বসছেন, উলামায়ে কেরামের জবান থেকে কথা শুনতেছেন, এর দ্বারা উপকার আছে না নাই? 2টা হাদিস থেকে কি বুঝলেন? উপকার আছে না নাই? আল্লাহ তাআলা কোন কথার মাধ্যমে আমাদেরকে পরিবর্তন করে দিবেন, দিলের অবস্থা পরিবর্তন করে আল্লাহ তাআলা অন্তরের মধ্যে হেদায়েতের নূর দান করবেন। ভাইরা আমার,
আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য পয়গম্বরকে উত্তম আদর্শ দিয়া, উত্তম চরিত্র দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছি। আমার মায়ার নবীর আদর্শের মতো কোনো আদর্শ নাই, আমার মায়ার নবীর চরিত্রের মতো আর কোনো চরিত্র নাই। যার চরিত্রের ব্যাপারে আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সার্টিফিকেট দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ তাআলা খুলুকে আযীম দান করেছি, যে চরিত্রের উপরে আর কোন চরিত্র নাই। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, এমন একজন পয়গম্বর দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, যেই পয়গম্বরের আদর্শ যদি অনুকরণ করতে পারো, আমার আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের মধ্যে ঢুকায় দিবেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, তারা আমার পয়গম্বরকে ভালোবাসো, আমার পয়গম্বরের অনুকরণ করো। আমার পয়গম্বরের অনুকরণ যদি করতে পারো, আমি আল্লাহর ভালোবাসা পাইবা, সাথে সাথে ক্ষমা মাগফিরাত পেয়ে যাইবা। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, আমি আল্লাহর ভালোবাসা যদি পাইতে চাই, আমি আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে চাই, তাহলে তারা যেন আপনি নবীকে ভালোবাসে, আপনি নবীজির অনুকরণ করে। পয়গম্বরের ভালোবাসা লাগবে কি লাগবে না? আমার দিকে নবীজির ভালোবাসা আমাদের লাগবে কি লাগবে না? কয়েকটা কথা বলে আলোচনা গুছাবো ইনশাআল্লাহ। এক নাম্বার হলো, আমার আল্লাহ এমন একজন মায়ার নবী দিয়া দুনিয়ার জমিনে পাঠাইছেন, যেই পয়গম্বরকে আমার আল্লাহ স্বয়ং কতটুকু মহব্বত করেন জানার দরকার আছে না নাই? শুনবেন তো ইনশাআল্লাহ। এক নাম্বার হলো আল্লাহর মহব্বত নবীর প্রতি, আল্লাহর ভালোবাসা কেমন। দুই নাম্বার হলো দুনিয়ার সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে কেমন ভালোবেসেছেন, মহব্বত করেছেন জানার দরকার আছে না নাই? তিন নাম্বার হলো শুধু মুসলমানেরা না, সাহাবায়ে কেরাম নয়, বরং কাফের মুশরিকেরাও আমার পয়গম্বরকে কেমন মহব্বত করেছেন জানার দরকার আছে না নাই? শুধু মানুষ নয়, বরং জীবজন্তু পশু পাখিরাও আমার পয়গম্বরকে কেমন মহব্বত করেছেন জানার দরকার আছে না নাই? এক নম্বর হলো আল্লাহর ভালোবাসা, আল্লাহর মহব্বত। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত নবীগণকে উল্লেখ করে,
ডাক দিয়েছেন, ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া নূহ, ইয়া লূত, ইয়া ইব্রাহিম, ইয়া ইসমাঈল, ইয়া ইসহাক, ইয়া ইয়াকুব। এভাবে আল্লাহ তাআলা, খুব খেয়াল করেন, মনোযোগ দেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা নবী রাসূলকে এভাবে উল্লেখ করে সম্বোধন করে ডাক দিয়েছেন। কিন্তু আমার মালিক আল্লাহ কোরআনের কোথাও ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন। আল্লাহ তাআলা আমার পয়গম্বরের এত পরিমাণে মর্যাদা দিয়েছেন, অন্য অন্য নবীকে হে বলে সম্বোধন করেছেন, আর আমার আল্লাহ তাআলা কোরআনের যত জায়গায় উল্লেখ করেছেন আমার পয়গম্বরকে আপনি বলে সম্বোধন করেছেন। বলেন সুবহানাল্লাহ। সংক্ষেপে সামনের দিকে যাচ্ছি। আল্লাহর ভালোবাসা আমার পয়গম্বরের প্রতি কেমন একটা উদাহরণ দিলাম। এবার আসেন সাহাবায়ে কেরামের দিকে যাই। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বরকে কেমন মহাব্বত করেছেন, কেমন ভালোবাসছেন জানার দরকার আছে না নাই? মায়ার নবীর জন্য সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে বিলীন করে দিতেও পর্যন্ত দ্বিধাবোধ করে নাই। আমার মায়ার নবীর জন্য এত পাগল ছিল, এত পাগল, নিজেদের জীবনকে যুদ্ধের ময়দানে যে কোনো জায়গায় বিলীন করে দিতে কোনো পরোয়া করে নাই। পয়গম্বরের এক সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনায়। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার পয়গম্বরকে কেমন মহাব্বত করেছেন। যায়েদ ইবনে হারেসা মায়ের সাথে নানার বাড়িতে রওনা দিয়েছে। রাস্তার মধ্যে ডাকাত দল এসে আক্রমণ শুরু করছে। যায়েদের মাকে জিম্মি করে যায়েদকে ছিনতাই করে নিয়ে চলে গেছে ডাকাত দল। নিয়া মক্কার উকাজ নামক জায়গার মধ্যে বাজারে উঠাইছে গোলাম সাজায়া। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ফুফাতো ভাই হাকিম ইবনে হিজাম 400 দিরহাম দিয়া যায়েদ ইবনে হারেসাকে বাজার থেকে ক্রয় করে নিয়ে গেছে। যায়েদ ছোট্ট মানুষ, খাদিজাকে ডাক দেয়, কয় ও খাদিজা শুনো, এই যে ছোট্ট যায়েদ 400 দিরহাম দিয়া তোমার জন্য গোলাম নিয়ে আসছি। তোমার খেদমতের জন্য যায়েদকে আজকে থেকে তোমাকে উপহার দিয়া দিলাম। যায়েদ ইবনে হারেসা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে আস্তে আস্তে বড় হতে লাগলেন। এক পর্যায়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বিবাহের বন্ধনে আবদ্ধ হন, মায়ার নবীকে ডাক দেয়, কয় পয়গম্বর, এখন আর আমার কোনো গোলামের প্রয়োজন নাই, যায়েদকে আপনি নিয়ে যান। পয়গম্বর দ্বীনের দাওয়াত দেন, সেখানে যায়েদ সাথে থাকে। আল্লাহর পয়গম্বর মদিনায় যায়, ওই জায়গার মধ্যে যায়েদ ইবনে হারেসা সাথে থাকে। আল্লাহর পয়গম্বর দ্বীনের দাওয়াত নিয়ে তায়েফে যায়, যায়েদ ইবনে হারেসা সেখানে থাকে। আস্তে আস্তে বড় হতে লাগলো, পয়গম্বরের সাথে চলাফেরা শুরু হলো। এক পর্যায়ে হঠাৎ করে একদিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যায়েদ ইবনে হারেসাকে নিয়ে
চলে গেছেন, কাবা তওয়াফ করতেছেন। হঠাৎ করে জায়েদের এলাকা থেকে কিছু মানুষ হজ করার জন্য ওই জায়গার মধ্যে তওয়াফ করতেছেন। জায়েদকে সেখানে দেখে তারা চিনে ফেলছে, এটা তো আমাদের এলাকার জায়েদ, এটা তো হারেসার সন্তান। চিনে ফেলার পরে কিছুই বলে নাই, বাড়িতে চলে গেছে। যাওয়ার পরে বলতেছে, ও হারেসা, তোমার সন্তান জায়েদের সন্ধান আমরা পাইছি। জায়েদ ইবনে হারেসা মক্কায় মুহাম্মদ নামের একজন ব্যক্তির সাথে দেখলাম কাবা তওয়াফ করতেছে। সন্ধান দিয়ে দেওয়ার পর জায়েদের বাবা হারেসা তার ভাইকে নিয়ে পয়গম্বরের দরবারে এসে হাজির হয়ে যায়। আয়েশা ডাক দেয়, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমি সংবাদ পাইলাম আমার সন্তান জায়েদ তোমার কাছে আছে। আসলেই কি আমার সন্তান জায়েদ তোমার সাথে আছে? যদি থাকে তাহলে আমার সন্তানকে ফেরত দাও। সন্তানের জন্য কান্না করতে করতে মা বড় পাগল, আমার সন্তানকে তুমি ফেরত দিয়া দাও। বিনিময়ে যত টাকা চাইবা দিব, যত সম্পদ চাইবা তুমি দিব, কিন্তু আমার সন্তানকে তুমি ফেরত দিয়া দাও। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জায়েদের বাবা হারেসাকে ডাক দেয়, ও হারেসা শুনো, তোমার সন্তান জায়েদ, যেই জায়েদ আমার কাছে আছে, তোমার সন্তান যদি সে হয়ে থাকে আমি অবশ্যই ফেরত দিয়া দিব। জায়েদকে ডাকা হলো, জায়েদ এদিকে আসো, দেখো এই দুইজন ব্যক্তিকে তুমি চিনো নাকি? জায়েদ ডাক দেয়, কয় হ্যাঁ পয়গম্বর, একজন হলো আমার জন্মদাতা বাবা, আরেকজন হলো আমার আপন চাচা। তাহলে এবার তুমি কি করবা বলো? জায়েদ এবার বাবাকে দেখে যখন চিনে ফেলছে, আর হারেসাও যখন সন্তান চিনে ফেলছে, সন্তানের সাক্ষাৎ পাওয়ার পরে সন্তানকে ডাক দেয়, কয় জায়েদ বাবা চল বাড়িতে চল, তোর মা তোর জন্য কান্না করতে করতে প্রায় অন্ধের মতো হয়ে গেছে। আমি তোকে খুঁজতে খুঁজতে একদম ক্লান্ত হয়ে গেছি রে বাবা, তাড়াতাড়ি চল বাড়িতে চল। আল্লাহর পয়গম্বর জায়েদকে ডাক দেয়, ও জায়েদ, আমি তো আরো আগেই তোমাকে মুক্ত করে দিয়েছি, তুমি যদি বাড়িতে চলে যেতে চাও তাহলে তুমি চলে যেতে পারো, আর যদি আমার কাছে থাকতে চাও তাহলে তুমি থাকতেও পারো। জায়েদ ইবনে হারেসা বাবাকে ডাক দেয়, কয় বাবা আমি বাড়িতে যেতে চাই না, আমি পয়গম্বরের সাথেই থাকবো। সুবহানাল্লাহ বলেন। জায়েদের বাবা হারেসা ডাক দেয়, কয় ও জায়েদ, আমার যত সম্পদ আছে সব আমি তোর নামে লিখে দিব, আমার যত গবাদি পশু পাখি আছে সব আমি তোর নামে লিখে দিব, আমার যত ধন সম্পদ আছে সব আমি তোর নামে লিখে দিব, তবু তুই বাড়িতে চল। জায়েদ ইবনে হারেসা ডাক দেয়, কয় বাবা বাড়িতে গেলে আমি সম্পদ পাবো, বাড়িতে গেলে আমি ধন সম্পদ পাবো, এটা আমি জানি। ও বাবা বাড়িতে গেলে আমার নাম গোলাম থাকবে না, কিন্তু আমি জানি ও বাবা দুনিয়ার সম্পদ হাসিল হবে, কিন্তু আমি বর্তমানে যে ঘরের মধ্যে আছি ওই ঘরের মধ্যে মুহূর্তে মুহূর্তে আসমান থেকে কোরআন নাজিল হয়। বলেন সুবহানাল্লাহ। জায়েদ ইবনে হারেসা বাবার সাথে যায় নাই, বাবার মনটা খারাপ না? এতদিন পরে সন্তান পাইছে, কিন্তু সন্তান বাবার সাথে বাড়িতে যেতে চায় না। বাবা কান্না করতে করতে চাচাকে নিয়ে বাড়িতে চলে যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন জায়েদের শুকর আদায়ের জন্য কাবার চত্বরে নিয়ে চলে গেছে, আর দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দিয়ে কয়, ও মক্কাবাসী শুনো,
আজকে থেকে জায়েদকে আর কেউ গোলাম বলে ডাকবা না। আজকে থেকে জায়েদ আমার সন্তান হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আজকে থেকে জায়েদ আমার সন্তান। আল্লাহ তাআলা আমার পয়গম্বরের সলক্ষ সাহাবায়ে কেরাম থেকে সরাসরি নাম ধরে উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কোনো আয়াত নাযিল করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা যায়েদ ইবনে হারেসাকে নিয়ে সরাসরি আয়াত আল্লাহ তাআলার কোরআনে নাযিল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এটা বুঝাইছেন, যায়েদ শোনো, আমার পয়গম্বরকে গ্রহণ করার কারণে, কোরআনকে গ্রহণ করার কারণে, কোরআনওয়ালা পয়গম্বরকে গ্রহণ করার কারণে দুনিয়ার সম্মান কমে নাই, বরং আমি আল্লাহ তাআলা এমন সম্মান তোমাকে দান করেছি দুনিয়ার। লিকাইলা ইয়াকুনা আলাল মুমিনিনা হারাজ। আল্লাহ তাআলা বুঝাইছেন, যায়েদ আমার পয়গম্বরের জন্য ঘর সারলা, আমার পয়গম্বরের জন্য বাড়ি সারলা, আমার পয়গম্বরের ভালোবাসা তুমি পয়গম্বরের কাছে থেকে গেলা, আমি আল্লাহ তাআলা সরাসরি তোমার মর্যাদা এত পরিমাণে বাড়াইছি, তোমার নামটা আমি আল্লাহ তাআলা সরাসরি উল্লেখ করে কোরআনের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা ভাইরা আমার। সাহাবায়ে কেরাম আমার পয়গম্বর কেমন মুহাব্বত করেছেন। এবার আসুন, শুধু সাহাবায়ে কেরাম নয়, বরং দুনিয়ার কাফেররাও পর্যন্ত আমার পয়গম্বরকে কেমন মুহাব্বত করেছেন। ও দুনিয়ার ইমানদার আল্লাহর গোলাম, আমার মায়ার নবীকে কেমন মুহাব্বত করেছেন। বাজারে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম হলো দি 100। বইয়ের নামটা কি বললাম? জবান খুলে বললেন, দি 100, 100 মনীষীর জীবনী। লেখক হলো মাইকেল এইচ হার্ট। নামটা শুনে কি বুঝলেন? মুসলমান না খ্রিস্টান? জবান খুলে বলেন, মাইকেল এইচ হার্ট নাম শুনে আপনারা কি বুঝলেন? নামটা কি মুসলমানের নাকি খ্রিস্টানের? মাইকেল এইচ হার্ট অনেক বড় গবেষক, অনেক বড় লেখক। জীবনের একটা সময় পার হওয়ার পর যখন মরবে মরবে ভাব, ওই সময় মাইকেল এইচ হার্ট চিন্তা করলো, জীবনে তো গবেষণা কম করি নাই, জীবনে তো লেখালেখি কম করি নাই, জীবনে তো অনেক কিছুই অর্জন করলাম, কিন্তু এমন কিছু করে যেতে পারি নাই, আমি মরে যাওয়ার পরে যে মানুষ আমাকে স্মরণ করবে এমন আমি কিছুই করে যেতে পারি নাই। তাহলে কি করা যায়? মাইকেল এইচ হার্ট চিন্তা করতে লাগলো, আমি আমার মৃত্যুর পর মানুষ যেন আমাকে চিরকাল স্মরণ রাখে, এজন্য আমি ভিন্ন কিছু করে যেতে চাই। আমরা সকলে এটা চাই কি চাই না? আমাদের মৃত্যুর পর আমাদেরকে মানুষ স্মরণে রাখুক এমন কিছু দুনিয়ার জমিনে করে যেতে সবাই চাই কি চাই না? জবান খুলে বলেন। মাইকেল এইচ হার্টের বয়স যখন শেষ প্রান্তে হয়ে গেল, মাইকেল এইচ হার্ট চিন্তা করে, দুনিয়া ছেড়ে চলে যাব, কিন্তু এমন কিছু করে যেতে চাই যেন সমস্ত মানুষের ভালোবাসা অর্জন করতে পারি। সমস্ত মানুষ দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষ যেন আমাকে মহাব্বত করে, এমন কিছু করে যেতে চাই। হঠাৎ মাইকেল এইচ হার্টের মাথার মধ্যে শুভ বুদ্ধি উদয় হলো। মাইকেল এইচ হার্ট চিন্তা করে, দুনিয়া থেকে চলে যাব, তবে এমন একটা কাজ করতে চাই যেন সমস্ত ধর্মের মানুষেরাও পর্যন্ত আমাকে মহাব্বত করে। মাইকেল এইচ হার্ট চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করলো, আমি পৃথিবীর যত বড় বড় মনীষী আছে, যত বড় বড় মানুষ আছে, যত সম্মানী মানুষ আছে, তাদেরকে নিয়ে আমি একটা বই লিখতে চাই। এবার মাইকেল এইচ হার্ট
পৃথিবীর সবচাইতে বড় 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 মনীষীদের জীবনী সংগ্রহ করা শুরু করে দেয়। এইভাবে 100 মনীষীর জীবনী সংগ্রহ করলো। সুবহানাল্লাহ বলেন। 100 মনীষীর জীবনী সংগ্রহ করার পর মাইকেল এইচহার্ট বই সাজাইল। এবার সিরিয়াল নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে, ভূমিকা নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। কাকে 1 নম্বরের সিরিয়ালে দিব? আমি হলাম খ্রিস্ট ধর্মের মানুষ, যদি কোনো খ্রিস্ট মনীষীর নাম 1 নম্বরের সিরিয়ালে দিয়া দেই, তাহলে সমস্ত খ্রিস্ট ধর্মের মানুষেরাই আমাকে বাহাবা দিবে, কিন্তু অন্য ধর্মের মানুষেরা আমাকে গালি দিবে। কি করবে? আমাকে গালি দিবে। মাইকেল এইচহার্ট চিন্তা করে, যেহেতু আমি সত্যিকারের ইতিহাস তুলে ধরতে চাই, তাহলে এখানে কোনো কাটছাট করা যাবে না, কোনো কিছু লুকোচুরি করা যাবে না। তাহলে আমি সত্যিকারের ইতিহাস তুলে ধরতে চাই। মাইকেল এইচহার্ট যখন সিরিয়াল নিয়ে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায়, মাইকেল এইচহার্ট এবার সকলের জীবনী তালাশ করা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। মাইকেল এইচহার্ট সকলের জীবন বৃত্তান্ত তালাশ করতে থাকে যে কাকে 1 নম্বরে দেয়া যায়। যে ব্যক্তি সত্যিকারের 1 নম্বর সিরিয়াল পাওয়ার প্রাপ্য, তাকে আমি 1 নম্বরের সিরিয়ালে বসাবো। এবার সে যেই ধর্মের মানুষই হোক না কেন, তাকে 1 নম্বরের সিরিয়ালে বসাবো। এবার মাইকেল এইচহার্ট সকলের জীবন তালাশ করা শুরু করে দেয়। যেদিকে তাকায় মাইকেল এইচহার্ট তাকায় দেখে 1 নম্বরে শুধু একজনের নাম সামনে চলে যায়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচহার্ট তাকায় দেখে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও 1 নম্বরে মুহাম্মদ, চাকরি বাকরির দিক থেকেও 1 নম্বরে মুহাম্মদ, ব্যবসা বাণিজ্যের দিক থেকেও 1 নম্বরে মুহাম্মদ, লেনদেনে 1 নম্বরে মুহাম্মদ, সত্যবাদীর দিক থেকেও 1 নম্বরে মুহাম্মদ, যুদ্ধ পরিচালনার ক্ষেত্রেও 1 নম্বরে মুহাম্মদ, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও 1 নম্বরে মুহাম্মদ। এবার মাইকেল এইচহার্ট তাকায় দেখে যেই দিকে তালাশ করে সেই দিকে একজনের নাম শুধু সামনের দিকে চলে যায়, সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইকেল এইচহার্ট এবার দ্বিধাদ্বন্দ্ব সব কিছু বাদ দিয়া দি 100-এর মধ্যে 1 নম্বরের সিরিয়ালে আমার পয়গম্বরের নামটা ঢুকায়া দিতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ আরবি है वो नबी रस्ते पे शुआ, मुहम्मद अरबी है वो नबी रस्ते पे शुआ, आलम हुआ उसकी पैदाइश से उजाला, आलम हुआ उसकी पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज क़ियामत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह की बस गुनाहगार उम्मत, आशिक खबरा दरई शहंशाह दो आलम, आशिक खबरा दरई शहंशाह दो आलम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। মাইকেল এইচহার্ট খ্রিস্টান হওয়ার পরেও দি 100-এর মধ্যে আমার পয়গম্বরের সিরিয়াল 1 নম্বরে দিতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম গেল, শুধু মুসলমান না, খ্রিস্টানরাও পর্যন্ত, ইহুদি নাসারারাও পর্যন্ত আমার পয়গম্বরের সত্যবাদিতা তুলে ধরেছে। মাইকেল এইচহার্ট আমার পয়গম্বরকে তালাশ করতে যায় জীবনের ভুল বের হয়ে গেছে। মাইকেল এইচহার্ট কালিমা পড়তে বাধ্য হয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাইকেল এইচহার্ট কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু ইহুদি খ্রিস্টান নয়, আমার পয়গম্বরের জন্য
তামাম কুল কায়নাত মাখলুকাত পর্যন্ত পাগল পারা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনাকে শুধু একটা দেশের জন্য, একটা জাতির জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাই নাই, বরং আমি আল্লাহ তাআলা সমস্ত কুল কায়নাতের জন্য, আমি আল্লাহ তাআলা হলাম রহমান। আর তামাম গোটা জাহানের জন্য আপনি নবী হলেন রহমত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও পয়গম্বর, আপনাকে আমি আল্লাহ তাআলা তামাম গোটা কুল কায়নাত, তামাম জাহানের জন্য রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর জন্য মানুষ বড় পাগল, আমার মায়ার নবীর জন্য কুল কায়নাত মাখলুকাত পর্যন্ত পাগল। কেমন পাগল আপনাদেরকে বলি। বুখারীর বর্ণনা থেকে একটা হাদিস শোনায়া যায়, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে একটা খেজুর গাছের সাথে ট্যাগ লাগায়া খুতবা দিতেন। কি লাগায়া? এরকম হেলান দিয়া ট্যাগ লাগায়া খুতবা দিতেন। ইসলামের প্রথম জামানায়। এখন আমাদের প্রত্যেকের মসজিদে মিম্বার আছে না নাই? জবান খোলেন, জবান খোলেন, আছে না নাই? কিন্তু আমার পয়গম্বরের জামানায় এরকম মিম্বারের কোনো সিস্টেম নাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন একটা খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায়া খুতবা দিতেন। বুখারীর বর্ণনায় জুমার অধ্যায়ের মধ্যে হাদিসটা চলে আসছে। এক সাহাবী অথবা মহিলা সাহাবিয়া আয়েশা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আপনি যে খেজুর গাছের মধ্যে ট্যাগ লাগায়া খুতবা দেন, দেখতে ভালো দেখা যায় না, আবার আপনারও খুব কষ্ট হয়। আপনি যদি অনুমতি দেন তাহলে আমার বাড়িতে একজন কাঠ মিস্ত্রি গোলাম আছে, গোলাম, ওই কাঠ মিস্ত্রি গোলাম কাঠ দিয়া খুব সুন্দর সুন্দর জিনিস বানাতে পারে। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমার ওই কাঠ মিস্ত্রি গোলাম দিয়া একটা কাঠের মিম্বার বানায়া মসজিদে নববীর মধ্যে দিতে চাই, আর সেই মিম্বারের মধ্যে আপনি পয়গম্বর খুতবা প্রদান করবেন। আল্লাহর পয়গম্বর অনুমতি দিয়া দিলেন, যাও যাও, অনুমতি দিলাম, মিম্বার বানায়া মসজিদে পাঠায় দিও। কয়েকদিন পর শুক্রবার দিনে ওই সাহাবী কাঠের সুন্দর একটা মিম্বার বানায়া মসজিদে নববীর মধ্যে পাঠায়া দিছে। সাহাবায়ে কেরাম ওই মিম্বারটাকে মিম্বারের স্থানে এনে রাইখা দিছে। আল্লাহর পয়গম্বর খুতবা দেওয়ার জন্য মসজিদে নববীর ওই নতুন মিম্বারের মধ্যে দাঁড়ায়া শুক্রবারে খুতবা দিচ্ছেন। হঠাৎ করে সাহাবায়ে কেরাম তাকায় দেখেন মসজিদের ভিতর থেকে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ শোনা যায়। মানুষ যেভাবে হাউমাউ করে কাঁদে, ঠিক ওইভাবে মসজিদের ভিতর থেকে কান্নার আওয়াজ শোনা যায়। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তাকায়া দেখেন সাহাবায়ে কেরামের মাঝে কেউ তো কাঁদে না। ও সাহাবীরা, দেখো কে কাঁদে। এভাবে মানুষের মতো হাউমাউ করে কে যেন কান্না করে। আমার কানের মধ্যে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। সমস্ত সাহাবায়ে কেরাম পর্যন্ত কান্নার আওয়াজ শুনতে পান। কেউ তো কাঁদে না, কেউ কাঁদে না। মায়ার নবীর বুঝতে বাকি নাই। নজর করে তাকায় দেখেন মরা খেজুর গাছ উস্তনে হান্নানা মানুষের মতো কান্না করতেছে।
পয়গম্বর খুতবা স্টপ করে দিলেন, বন্ধ করে দিলেন। হাদিসের মধ্যে আসছে, সন্তান যেভাবে কান্না করলে মা বাবা সান্ত্বনা দেওয়ার জন্য অনেক কথা বলে, কথা বলেন ঠিক কিনা? সন্তান যখন কান্না করে আমরা বলি তুই কাঁদিস না, তোকে মজা কিনে দিব, বেহাতে কিনে দিব, কথা বলেন ঠিক কিনা? মায়ার নবী খেজুর গাছের কান্না বন্ধ করার জন্য খেজুর গাছকে কয়েকটা কথা বলেছিলেন সান্ত্বনামূলক। এক নাম্বার কথা হলো, খেজুর গাছ তুমি কেন কাঁদো? আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, তোমার জন্য দোয়া করব। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলা খেজুর গাছের জবান খুলে দিয়েছেন। বলেন আল্লাহু আকবার। আরো জবান খুলে বলেন আল্লাহু আকবার। খেজুর গাছ ডাক দেখো, পয়গম্বর আপনি এতদিন আমাকে ব্যবহার করেছেন, আমার মধ্যে আপনি ট্যাগ লাগায়া খুতবা দিছেন, আজকে নতুন মিম্বার পায় আমাকে ভুলে গেলেন। আপনার ছোঁয়া আমি আর কোনোদিন পাবো না। ও পয়গম্বর, আপনার ভালোবাসার বিরহের বেদনায় কান্না করি। খেজুর গাছের জবান যখন খুলে গেল, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছকে সান্ত্বনা দেওয়ার জন্য তিনটা কথা বলেছিলেন। এক নম্বর হলো, ও খেজুর গাছ তুমি কাঁদবা না, আমি আল্লাহ তাআলার দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমাকে জীবিত করে দেন। আল্লাহ তাআলা যেন তোমাকে কি করেন? জীবিত করে দেন। দুই নাম্বার দোয়া হলো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমার মাঝে ফল ধরায়া দেন এবং সারা সিজন, সারা বছর যেন তোমার মাঝে ফল থাকে, খেজুর থাকে। আর তামাম দুনিয়া থেকে হাজী সাহেবরা হজ করার জন্য আসবে, তোমার গাছ থেকে, তোমার থেকে ফল ছেড়ে ছেড়ে তারা খাবে আর তোমার জন্য দোয়া করবে। তিন নাম্বার দোয়া হলো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বৃদ্ধি করে দেয়। এই তিনটা দোয়া আমি আল্লাহর দরবারে করব। এক নাম্বার দোয়া হলো, আল্লাহ তাআলা যেন তোমাকে জীবিত করেন। দুই নাম্বার দোয়া হলো, তোমার মাঝে যেন সারা বছর খেজুর থাকে। তিন নাম্বার দোয়া হলো, আমি আল্লাহ তাআলাকে বলবো, আল্লাহ তাআলা যেন তোমার হায়াতকে কিয়ামত পর্যন্ত বাড়ায় দেয়। কথা বলতে না বলতেই মায়ার নবীর কথা শোনার পরে খেজুর গাছের কান্না আরো বেড়ে গেছে। মায়ার নবীকে ডাক দেয়া কয়, ও পয়গম্বর, জীবিত হতে চাই না, ফল আসুক চাই না, হায়াত কিয়ামত পর্যন্ত বৃদ্ধি হয়ে যাক চাই না। ও পয়গম্বর, আমি চাই আপনি এতদিন আমাকে যেভাবে ব্যবহার করেছেন, আমি আপনার সাথে জান্নাতেও থাকতে চাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে তোমাকে কি করতে হবে? বলে আমাকে কাফন দাফন করাবেন, আমার জানাজা পড়বেন, আমাকে দাফন করে দিবেন, আমি কিয়ামতের ময়দানে আপনার সাথে হাসরে উঠতে চাই। আমি কিয়ামতের ময়দানে আমাকে নিয়ে আপনি জান্নাতের মধ্যে থাকবেন, আমি আপনার সাথে জান্নাতে পর্যন্ত থাকতে চাই, আর কিছু চাই না গো পয়গম্বর। আমার আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই খেজুর গাছকে কেটে দাফন করে দিলেন। আর সাহাবায়ে কেরামকে বললেন, ও সাহাবায়ে কেরাম, আমার জন্য শুধু দুনিয়ার মানুষ পাগল নয়, দুনিয়ার মাখলুক পর্যন্ত আমি পয়গম্বরের জন্য বড় পাগল। খেজুর গাছকে দাফন করে দিলেন। এখনো পর্যন্ত মসজিদে নববীর খুঁটির গুড়ার মধ্যে লেখা আছে, খতুনে উস্তুনে হান্নানা। মরা খেজুর গাছের খুঁটি
মায়ার নবীর জন্য ওই খেজুর গাছ কান্না করছেন, মায়ার নবীকে মুহাব্বত করছেন, মায়ার নবীর সংস্পর্শ পাইছে, যার কারণে ওই খেজুর গাছকে আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে প্রবেশ করায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। রহমতে আলম নবী, নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। রহমতে আলম নবী দু জাহান, রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। উসতুনে হান্নানা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে, নবীর বিরহে গাছ কাঁদিতে থাকে। হতবাক হইলেন সকল সাহাবা দেখে, হতবাক হইলেন সকল সাহাবা দেখে। বলো রহমতে আলম নবী দু জাহান, বলো রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। আল্লাহু আকবার। জানো মানুষ কেমন ছিল আমার নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী। জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম, জান্নাতের ওই রুমে রুমে লিখা নবীর নাম। বলো রহমতে আলম, বলেন বলতে পারেন না? রহমতে আলম নবী দু জাহান, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আল্লাহ তাআলা বলেন ওই পয়গম্বরের ভিতরে উত্তম আদর্শ দিয়েছি। দুনিয়ার মানুষ ওই পয়গম্বরকে অনুসরণ করো, অনুকরণ করো। পয়গম্বরের ভালোবাসা যদি অর্জন করতে চাও, তাহলে আমার পয়গম্বরের সুন্নতকে অনুসরণ করো, সুন্নতের ইতাআত করো। যদি আমার পয়গম্বরের সুন্নতের ইতাআত করতে পারো, তাহলে আমার পয়গম্বরের ভালোবাসা অর্জন করতে পারবা। আর যদি আমার পয়গম্বরের ভালোবাসা অর্জন করতে পারো, তাহলে আমার আল্লাহর ভালোবাসা পেয়ে যাইবা। সুবহানাল্লাহ বলো। শুধু এতটুকুই নয়, মায়ার নবীর জন্য কেমন বড় পাগল। ছোট্ট আরেক সাহাবীর ঘটনা আপনাদেরকে শোনায়া যায়। ছোট্ট বাচ্চার নাম হলো রাফি ইবনে খাদিজ। ছোট্ট সাহাবী আমার পয়গম্বরের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ময়দানের জন্য সাহাবায়ে কেরামদেরকে নিযুক্ত করতেছেন, লাইনের মধ্যে দাঁড় করাইছেন, একজন একজন করে যাচাই বাছাই করতেছেন কে যুদ্ধের ময়দানে যাবে আর কে যুদ্ধের ময়দানে যাবে না। হঠাৎ করে তাকায় দেখেন লাইনের মধ্যে ছোট একটা বাচ্চা দাঁড়ায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চোখ যখন বাচ্চার দিকে পড়ল,
বাচ্চাকে ডাক দেয়, কই বাবা তুমি কেন এই লাইনের মধ্যে এসে দাঁড়াইছো? তোমার নাম কি? তোমার বাড়ি কই? তুমি এই লাইনের মধ্যে কেন এসে দাঁড়াইছো? ছোট বাচ্চা রাফি ইবনে খাদিজ আমার পয়গম্বরকে ডাক দেয়, কই পয়গম্বর আমার নাম হলো রাফি ইবনে খাদিজ। ও পয়গম্বর, আমি আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। কোথায়? যুদ্ধের ময়দানে যাইতে চাই। দেখেন, আজকে নবীর আশিক দাবি করি, নবীর উম্মত বলে দাবি করি, ওই নবীর শাফাত ছাড়া জান্নাত পাবো না। ছোট বাচ্চা হওয়ার পরে পয়গম্বরের ভালোবাসা কেমন বলতেছি। আমি আর আপনিও তো পয়গম্বরের আশিক বলে দাবি করি, পয়গম্বরের উম্মত বলে দাবি করি, কিন্তু আমার পয়গম্বরের সুন্নত নিয়ে, আমার পয়গম্বরকে নিয়ে এই জমিনের মধ্যে কটূক্তি হয় কি হয় না? জবান খুলে বলেন, আওয়াজ দিতে হবে, হয় কি হয় না? পয়গম্বরের সুন্নতকে কটূক্তি করা হয়, পয়গম্বরের সুন্নতকে অবজ্ঞা করা হয়। রহমাতুল লিল আলামিনের চরিত্র নিয়ে কথা বলা হয়। নাস্তিক আর মুরতাদের আমার পয়গম্বরের চরিত্রের উপরে কালিমা লিপন করতে যায়। আমি আপনাদেরকে বলতে চাই, যেই নাস্তিক আর মুরতাদ আমার পয়গম্বরের চরিত্র নিয়ে কথা কয়, আমি আর আপনি পয়গম্বরের আশিক বলে দাবি করি, উম্মত বলে দাবি করি, কিন্তু আমার পয়গম্বরকে নিয়ে যখন কথা বলা হয়, আমার পয়গম্বরের চরিত্র নিয়ে যখন কথা বলা হয়, আমার মায়ার সুন্নত নিয়ে, নবীর সুন্নত নিয়ে যখন কটূক্তি করা হয়, আমরা নিজেদেরকে বাঙালি মুসলমান দাবি করি, কিন্তু আমাদের দিল ভাঙে না, অন্তরের মধ্যে কষ্ট আসে না, শরীরের রক্ত গরম হয় না। কথা বলেন ঠিক কি না? প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, এই বাংলার জমিনে যদি আরো কোনোদিন কোন নাস্তিক আর মুরতাদ আমার পয়গম্বরের চরিত্র নিয়ে কথা কয়, আমার পয়গম্বরের সুন্নাহ নিয়ে যদি কটূক্তি করে, ওই নাস্তিকের জিহ্বাটা কেটে কুকুরের নাস্তা করিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? মায়ার নবীর উম্মত বলে দাবি করি, কিন্তু চোখের সামনে পয়গম্বরকে অবজ্ঞা করা হয়, পয়গম্বরের সুন্নতকে কটূক্তি করা হয়, দিল ভাঙে না, মনের মধ্যে কষ্ট লাগে না, শরীরের রক্ত গরম হয় না। আজকে তোমাকে একটা গালি দিলে পাল্টা গালি দাও কি দাও না? তোমাকে আঘাত করলে তুমি পাল্টা আঘাত করো কি করো না? তোমার মা বাবাকে নিয়ে কথা বললে তুমি কোনো সময় ছাড় দাও না। আমার কথা হচ্ছে, আমাকে নিয়ে গালি দাও, কোনো সমস্যা নাই, আমার বাবাকে গালি দাও, কোনো সমস্যা নাই, আমার মাকে গালি দাও, কোনো সমস্যা নাই, দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে গালি দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু আমার পয়গম্বরকে নিয়ে যদি কটূক্তি করো, আমার পয়গম্বরের চরিত্র নিয়ে যদি কথা বলো, তাহলে বাংলার জমিনে তোমাকে জিন্দা দাফন করা হবে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বলতেছিলাম ওই ছোট্ট শিশু রাফি ইবনে খাদিজ, মনে আছে আপনাদের? রাফি ইবনে খাদিজ সিরিয়ালের মধ্যে দাঁড়াইছে। আল্লাহর পয়গম্বরের চোখটা যখন রাফির দিকে পড়লো, রাফিকে জিজ্ঞেস করলো, বাবা রে, তোমার বাড়ি কই, তোমার ঘর কই, তোমার নাম কি, ঠিকানা কি? রাফি ইবনে খাদিজ বলে, ও পয়গম্বর, আমার বাড়ি হলো এখানে, আমার নাম হলো রাফি ইবনে খাদিজ। কি চাও? বলে, আমি আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। মায়ার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, রাফি শুনো, যুদ্ধের ময়দানে যাওয়ার বয়স তোমার হয় না, যাও তুমি বাড়িতে চলে যাও,
যখন যুদ্ধের সময় হবে, আমি পয়গম্বর যখন তোমাকে প্রয়োজন মনে করব, ওই সময় আমি পয়গম্বর নিজেই তোমাকে যুদ্ধের ময়দানে ডাকবো। পয়গম্বর বাচ্চাটাকে বুঝায় শোনায়া বাড়িতে পাঠায়া দিলেন। রাফি ইবনে খাদিজ বাড়িতে যাওয়ার পর মা খাবার দিছে, কিন্তু খাবার খায় না। ছোট বাচ্চা মানুষ, মায়ার নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবে মনে বড় আশা, কিন্তু মা খাবার দিছে, খাবার খায় না। মা ডাক দেয়, কয় রাফি রে, তোর কি হয়েছে আমার সাথে বলো, কেন কান্না করো? রাফি ইবনে খাদিজ ডাক দেয়, কয় পয়গম্বর, ও মা, আমি পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাইছিলাম, কিন্তু আমার পয়গম্বর আমাকে বাড়িতে পাঠায় দিছে গো মা। পয়গম্বর যুদ্ধের ময়দানে নিয়ে যায় না, আমি পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। মা ডাক দেয়, কয় বাবা রে, যুদ্ধের যখন আবার সময় হবে, আমি মা তোকে নিজেই যুদ্ধের ময়দানে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয়বার আবার যুদ্ধের ডাক পড়ল। উহুদের যুদ্ধ। কোন যুদ্ধ? উহুদের যুদ্ধের ডাক যখন পড়ল, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সিরিয়ালের মধ্যে আবার রাফি ইবনে খাদিজ দ্বিতীয়বার লাইনের মধ্যে দাঁড়াইছে। সুবহানাল্লাহ বলেন না। রাফি ইবনে খাদিজের মনের মধ্যে বড় ভয়, না জানি পয়গম্বর আজকে আমাকে বাড়িতে পাঠায়া দেয়। এক সাহাবীর হাত দুইটা ধইরা রাফি ইবনে খাদিজ ডাক দিয়া কয়, ও সাহাবী ভাই, আমি পয়গম্বরের সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই, কিন্তু আমার পয়গম্বর আমাকে নেয় না। আজকেও বুঝে আমার পয়গম্বর আমাকে বাড়িতে পাঠায়া দিবে। ওই সাহাবীর হাত দুইটা জড়াইয়া রাফি ইবনে খাদিজ ডাক দেয়, ও সাহাবী ভাই, আজকে একটু আমার পয়গম্বরকে বুঝায়া শোনায়া বলবা, যেন আজকে আমার পয়গম্বর আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যায়। সাহাবী ডাক দেয়, কয় রাফি শুনো, আমার পয়গম্বর যদি তোমাকে উপযুক্ত মনে করেন, তাহলে তোমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন, আর যদি আমার পয়গম্বর তোমাকে উপযুক্ত মনে না করেন, তাহলে আমার পয়গম্বর তোমাকে যুদ্ধের ময়দানে নেবেন না। তবে আমি তোমার পক্ষ থেকে কোনো সুপারিশ করতে পারবো না। এবার রাফি ইবনে খাদিজের সিরিয়াল যখন চলে আসছে, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায়া রাফি ইবনে খাদিজ আমার পয়গম্বরের পাও মুবারকটা জড়ায়া পয়গম্বরকে ডাক দেয়া কয়, পয়গম্বর, প্রথম দিনের মতো আজকে আমাকে বাড়িতে পাঠায় দিবেন না গো পয়গম্বর, আমি আজকে আপনাদের সাথে যুদ্ধের ময়দানে যাইতে চাই। ও পয়গম্বর, আজকে আমাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাবেন। রাফি ইবনে খাদিজার ভালোবাসা দেখে মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এবার রাফি ইবনে খাদিজকে উঠায়া রাফিকে ডাক দেয়, কয় রাফি শোন, তুই আজকে আমাদের সাথে যুদ্ধের ময়দানে যাবি। সুবহানাল্লাহ বলেন। রাফি ইবনে খাদিজকে নিয়ে পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন উহুদ প্রান্তের দিকে চললেন, পিছন থেকে সাহাবায়ে কেরাম একজন আরেকজনকে বলতেছে, পয়গম্বর কেন এই বাচ্চা শিশুটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যাচ্ছেন? এত যুদ্ধ করতে পারবে না, এত যুদ্ধ করার কোনো বয়স হয় নাই, ঘোড়ার পিঠে সওয়ার হয়ে বসে থাকতে পারবে না, তীর চালাইতে পারবে না, ধনুক চালাইতে পারবে না। আমার পয়গম্বর এই রাফিকে কেন যুদ্ধের ময়দানে নিয়ে আসলেন? পিছন থেকে সাহাবায়ে কেরাম একটু একটু করে কানা ঘোষা করতেছেন। উহুদ প্রান্তরে যাওয়ার পর মায়ার নবী রাহমাতুল লিল আলামিন রাফি ইবনে খাদিজকে একটা ঘোড়ার উপরে সওয়ার করায়া রাফির হাতের মধ্যে একটা তলোয়ার ধরায়া
রাফিকে ডাক দিয়ে বলতেছে, ও রাফি শোন, তুই যুদ্ধের ময়দানে চলে যা। রাফিকে যখন ঘোড়ার উপরে সওয়ার করায়া দিলেন, পয়গম্বরের বরকতি হাতের তলোয়ার রাফি ইবনে খাদিস পাওয়ার পর, উহুদ প্রান্তরে চলে যাওয়ার পর রাফিকে মনে হচ্ছে তলোয়ারের মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার, জবান খুলে বলেন। রাফি ইবনে খাদিস এমন ভাবে যুদ্ধ করতেছেন, এমন ভাবে কাফের মুশরিকদেরকে কচু কাটা করতেছেন, মনে করতে রাফি ইবনে খাদিসের তলোয়ারের মধ্যে আগুন লেগে গেছে। আল্লাহু আকবার। তলোয়ার ধরায়া দিছিলেন কে? নবী। কার হাতে? নবীজির বরকতি হাতে। কচি হাতের মধ্যে যখন তরবারি ধরায়া দিলেন, আমার আল্লাহ তাআলার ফেরেশতার কুদরত শুরু হয়ে গেছে। রাফি ইবনে খাদিস কচু কাটা করতেছে। উহুদ প্রান্তের দক্ষিণ প্রান্তের কাফের মুশরিকদের নজরের মধ্যে রাফি পড়ে গেছে। এই ছোট বাচ্চা শিশু এভাবে কেন যুদ্ধ করতেছে? আমাদেরকে শেষ করে দিচ্ছে। একে টার্গেট করে যখন তীর নিক্ষেপ করা হলো, তীরটা প্রথমে সে রাফির বাম পাজরের হাড্ডিগুলো চামড়া ভেদ করে অপর প্রান্তর দিয়ে চলে গেছে। দ্বিতীয় তীর যখন নিক্ষেপ করা হলো, রাফি ইবনে খাদিজের বুকের মাঝখানে যায়া তীরটা আটকায় গেছে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন দেখার পর সাথে সাথে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রাফির কাছে চলে আসছে। রাফিকে টান দিয়া উঠায়া রাফির বুক থেকে ওই তীরের ফালাটা বের করার জন্য বারবার পয়গম্বর চেষ্টা করতেছিলেন। তীরটা বের হয়ে চলে আসছে, কিন্তু তীরের মাথার মধ্যে যে একটা চুকা অংশ থাকে, ওই অংশটা পয়গম্বর বের করতে পারে নাই। রাফি ইবনে খাদিজের বুকের মাঝখানে ওই তীরের মাথার অংশটা রয়ে গেছে, কিন্তু রাফি ইবনে খাদিজের শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন রাফির কপালের মধ্যে একটা চুমু দিয়া ডাক দিয়ে কয়, রাফি রে শোন, আমি তোকে আগেই নিষেধ করেছিলাম যুদ্ধের ময়দানে আসার কোনো প্রয়োজন নাই। যুদ্ধ করার বয়স তোমার হয় নাই। তুমি ঘোড়ার উপরে সওয়ার হয়ে বসে থাকতে পারবা না, তুমি তীর চালাইতে পারবা না, তুমি ধনুক চালাইতে পারবা না। যুদ্ধ করার বয়স তোমার হয় নাই, আমি পয়গম্বর তোমাকে আগেই নিষেধ করেছিলাম। রাফি ইবনে খাদিজ ডাক দেয়া কয়, ও পয়গম্বর, আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতাম, তাহলে আমার শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তো না। আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আপনার বরকতি কুলে তো আমি রাফি উঠতে পারতাম না। আজকে যদি যুদ্ধের ময়দানে না আসতাম, আপনি পয়গম্বরের ঠোঁট মোবারকের চুমু আমি রাফির কপালের মধ্যে নাই। ও পয়গম্বর, আমার শরীর থেকে রক্তগুলো জমিনের মধ্যে পড়তেছে, আমি রাফি নিজের চোখে দেখতেছি, কোনো আফসোস নাই। ও পয়গম্বর, আপনি শুধু আমার জন্য দোয়া করবেন। মায়ার নবী রহমাতুল্লিল আলামিন ওই যুদ্ধের ময়দানে রাফি ইবনে খাদিজের ভালোবাসা দেখে মায়ার নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। মায়ার নবী ডাক দিয়ে কয়, রাফি রে শোন শোন, কাল কিয়ামতের ময়দানে যেদিন কিয়ামতের মাঠ কায়েম হবে, আমি আল্লাহ তাআলার দরবারে তুই রাফিকে এইভাবে দুইটা হাতের মধ্যে উঠাবো। উঠানোর পরে আমার আল্লাহ তাআলার দরবারে বলবো, আল্লাহ, আমার রাফি উহুদ প্রান্তরে আমার চোখের সামনে শহীদ হয়েছে। আমার রাফির শরীর থেকে রক্তগুলো ওই উহুদ প্রান্তের মধ্যে পড়েছে। আমি পয়গম্বর ওয়াদা দিলাম, তুই রাফিকে নিয়ে আমি পয়গম্বর জান্নাতের মধ্যে প্রবেশ করব। সুবহানাল্লাহ।